বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো সালোয়ারে মোটা রাবার লাগানোর খুব সহজ পদ্ধতি এবং কতটুকু পরিমাণ সালোয়ারে মোটা রাবার আপনারা নেবেন। তো এখানে সালোয়ারের বেল্টটা নিয়ে নিয়েছি। বেল্টের দুই সাইড আমাদের প্রথমে সেলাই করে নিতে হবে। এখানে খুব ভালো করে আপনাদের সাইডের দিকের পোর্শনগুলো ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। সো এখানে আমি একটা সাইড সেলাই করে নিলাম এবং ঠিক একইভাবে আমাদের অপোজিট আরেকটা সাইড সেলাই করে নিতে হবে। সো এখানে আপনাদের কিন্তু ঘুরিয়ে দুই সাইডে ডাবল সেলাই করে দিতে হবে। সো এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের এলাস্টিকটা নিয়ে নিতে হবে। এখানে আমি মোটা রাবার নিয়ে নিচ্ছি এবং কতটুকু পরিমাণ রাবার নিয়ে নিতে হবে আপনাদের, রাবারটা নিতে হবে আপনাদের কোমরের মাপের উপরে। তো আমি যার জন্য তৈরি করছি তার কোমর হচ্ছে 42 ইঞ্চি। তো 42কে অর্ধেক করে নিচ্ছি। এভাবে করে অর্ধেক করে নেওয়ার পরে এখন আমাদের কতটুকু এসেছে 21 ইঞ্চি। তো 21 ইঞ্চির সাথে আমাদের মোট 5 ইঞ্চি যোগ করে দিতে হবে। মোট 5 ইঞ্চি যোগ করলে 26 ইঞ্চি হয় এবং তার সাথে আমাদের 1 ইঞ্চি সেলাই সহ ধরে নিতে হবে। তো এখানে আমি সুন্দর করে ধরে নিয়েছি। এখানে আমার মোট 27 ইঞ্চি রাবার আছে এবং রাবারটাকে আমাদের প্রথমে সেলাই করে নিতে হবে। তো সেলাই করার আগে আমি এখানে এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এই এক টুকরো কাপড়ের উপরে আমি এখন রাবারটাকে এভাবে করে বসিয়ে দিব। তো দুই সাইড থেকে এভাবে করে বসিয়ে দিতে হবে। সো একটার উপরে আরেকটা এভাবে করে বসিয়ে দিচ্ছি। আপনারা মুখোমুখি বসিয়ে দিতে পারেন। তো আমি এভাবে করে বসিয়ে দিয়েছি এবং কাপড়টাকে এভাবে করে সুন্দর করে ফোল্ড করে দিলাম। ফোল্ড করে দিয়ে এখন আমি সেলাই করে নিব। সো এখানে আপনাদের সুন্দর করে সেলাইটা করে দিতে হবে। সো এখানে আমাদের চারো সাইডে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি চারো সাইডে একদম স্কোয়ার সাইডে সেলাই করে নিচ্ছি এবং সেলাই করার পর এখন আমি মাঝ বরাবর এভাবে করে সেলাই করে দিব। ডাবল সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের অপোজিট ডিরেকশন দিয়ে আরেকটা সেলাই করে নিতে হবে। তো এখানে আমি এভাবে করে সেলাই করে নিয়েছি। আপনারা যে কোনোভাবে সেলাই করে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি রাবারটাকে একদম সুন্দরভাবে পাকাপোক্তভাবে সেলাই করে নিয়েছি এবং এভাবে করে সেলাই করলে কিন্তু রাবারটা ছিঁড়ে যাবে না। তো এখন আমাদের মেইন যে পার্টের কাপড়টা আছে কাপড়টার উপর এভাবে করে ফোল্ড করে দিতে হবে এবং ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আমি রাবারটার জন্য যতটুকু কাপড় দরকার ছিল মানে যতটুকু কাপড় আমি বাড়তি নিয়েছিলাম রাবারটাকে সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে উপরের দিকে যতটুকু কাপড় বাড়তি থাকবে ততটুকু কাপড় আপনারা এভাবে করে ফোল্ড করে দিবেন এবং এখানে টেনে ধরে সেলাই করে নিতে হবে। সো এখানে আমি একদম সব সাইডে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। এভাবে করে আমি সুন্দর করে যে এক্সট্রা কাপড়টা আছে এক্সট্রা কাপড়টা রাবারের উপরে এভাবে করে বসিয়ে দিয়ে সেলাই করে নিয়েছি টেনে টেনে। তো এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের সুন্দর করে ফোল্ড করে দিতে হবে। তো এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমার রাবারটার উপর সেলাইটা করে দিতে হবে। এখানে আপনাদের দুই হাত দিয়ে টেনে ধরতে হবে এবং এই যে আমার হাতের যে ডান সাইডের কাপড়টা আমি কিন্তু সুন্দর করে টেনে নিচ্ছি এবং যতটুকু পরিমাণ রাবার আছে ততটুকু পরিমাণ কাপড় এভাবে করে আমি সুন্দর করে একদম প্লেস করে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। তো আপনাদের সুন্দর করে টেনে ধরতে হবে এবং এখানে সেলাই করে নিতে হবে। খুবই সহজ উপায়ে এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একদম সহজ উপায়ে সেলাইটা করে নেবেন। তো আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু এই দিকটা খেয়াল করবেন। আমি হচ্ছে সুন্দর করে কাপড়গুলো টেনে নিচ্ছি। আমার হাতের ডান সাইডেও কাপড়গুলো খুব ভালো করে টেনে নিলাম এবং বাম সাইড দিয়ে টেনে ধরে বাম হাত দিয়ে টেনে ধরে এখানে আমি রাবারটা সেলাই করে নিয়েছি। এখন যেটা করব এখানে মানে মিডিল বরাবর আমাদের সেলাইটা করে দিতে হবে। তো এখানে আমি দুই হাতে কিন্তু টানছি। আমি হাতের ডান সাইড দিয়েও টানছি এবং বাম সাইড দিয়েও টেনে টেনে আপনাদের সেলাইটা করে দিতে হবে। তো আপনারা যদি না টানেন কাপড় কিন্তু জড়ো জড়ো হয়ে থাকবে, আপনাদের ফিনিশিংটা কিন্তু ভালো হবে না। মানে কাপড় সেলাই হয়ে যাবে, যে মেইন পার্টের যে কাপড়গুলো আছে কুচি কুচি করা সেই কাপড়গুলো সেলাই হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে
এখানে আমার সুন্দর করে রাবারটা অ্যাটাচ করা কমপ্লিট। এখানে আমি ফিতা লাগিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি পট্টি সহ সালোয়ার আমি তৈরি করব, তো এখানে আমি ডিটেল ভিডিও দিয়ে দিব কিভাবে আপনারা পট্টি সহ। এখানে আমি 42 সাইজের জন্য সালোয়ারটা তৈরি করে নিয়েছি। তো এখানে আমি সুন্দর করে রাবারটা সহ ফিতাটাও লাগিয়ে নিয়েছি। তো এর ডিটেল ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।